ইউটিউব থেকে সবাই ইনকাম করতে চায়, কিন্তু কিভাবে করব, কিভাবে ভিডিও আপলোড করলে ভাইরাল হবে সেই প্রসেসটা দেখে নিচ্ছি। ইউটিউব অ্যাপে আসবা, আসার পরে ওই প্লাস আইকনে ক্লিক করবা। তোমরা তোমাদের ইউটিউব অ্যাপ আসবা, আসার পর প্লাস আইকনে ক্লিক করবা। প্লাস আইকনে ক্লিক করলে তোমার ফোনের গ্যালারি চলে আসবে। ইউটিউবে সঠিকভাবে ভিডিও আপলোড করতে না পারলে সেই ভিডিও র্যাঙ্কিং করবে না। প্লাস আইকনে ক্লিক করলে আমি একটা ভিডিও সিলেক্ট করছি, সেই ভিডিওটা এখন নেক্সট করব। সিলেক্ট হয়ে গেছে, এখন নেক্সট করব। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে ভিডিও টাইটেল। আমি টাইটেল একটা লিখে রেখেছি ভিডিও টপিকস অনুসারে, সেম টু সেম যে ভিডিও দিবা সেই ভিডিও টপিকস অনুসারে টাইটেল লিখবা। টাইটেল লিখে টাইটেলটা কপি করবা, কপি করে ডেসক্রিপশন বা বিবরণে দিয়ে দিবা। আমি কপি করলাম, কপি করে বিবরণে দিয়ে দিলাম। বিবরণে দেওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপে চলে যাব। এখন আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করব, তারপরে নো ক্লিক করব, তারপরে প্রাইভেট এখানে আনলিস্টে ক্লিক করব। সবাই তোমরা পাবলিকে ক্লিক করে দাও, এটা হবে না। এখন আপলোডে ক্লিক করব। এখান থেকে আমি অন্য একটা ভিডিও ট্যাগ নিলাম, ডেসক্রিপশন দিলাম, নেওয়ার পরে আমি আবার ভিডিওর বিবরণে ক্লিক করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই পরবর্তী স্টেপটা চলে আসবে। পরবর্তী স্টেপ চলে আসবে, তারপর আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। আমি একটা ভিডিওর বিবরণ বানিয়ে রাখছি, এই লিঙ্কগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন নিচে পেস্ট করে দেব। তারপরে তোমরা ভিডিওর টাইটেলটা কপি করবে, কপি করে নিয়ে চ্যাট জিপিটি বলে একটা এআই আছে, সেখানে যাবে। ভিডিওটা পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে যাবে। পোস্ট হচ্ছে, আমি কিন্তু এখনও পোস্ট করিনি, আনলিস্ট করে রেখেছি। ভিডিওটা এখনই পোস্ট হবে না। তারপর আমি ওয়াইটি স্টুডিওতে গেলাম, যাওয়ার পরে ভিডিও সেকশনে ক্লিক করলাম। করার পরে দেখো ভিডিওটা এখন আপলোড হয়নি। এটা আমার ওয়াইটি স্টুডিও। ওয়াইটি স্টুডিওতে গিয়েছি, গিয়ে এখন আমি ভিডিও কাস্টমাইজ করব, এসইও করব। এসইও ঠিকঠাক না হলে ভিডিও কখনো র্যাঙ্কে যাবে না, আর ভিডিও ভিউ আসবে না। তারপর তোমরা দ্বিতীয় স্টেপে চলে যাবে। দ্বিতীয় স্টেপে চলে যাওয়ার পর পরবর্তী স্টেপটা দেখবে। এখন যে আমি এখন কন্টিনিউতে যাব, ভিডিও সেকশনে যাব। যাওয়ার পরে এই ভিডিওটা ফেসবুক সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটা আমি আপলোড করব। এটাই আমি এসইও করে দেব। তারপর আমি প্যান আইকনে ক্লিক করব। প্যান আইকনে ক্লিক করলে এখানে আবার প্যান আইকনে ক্লিক করব, করে কাস্টমাইজ থাম্বনেল। থাম্বনেলটা খুব ভালো সুন্দর করে দিতে লাগবে। অনেক সময় মানুষের থাম্বনেল দেখেও ভিডিও ক্লিক করে। থাম্বনেলটা দিলাম, এখন ডান করে দিলাম। ডান করে দেওয়ার সঙ্গে সঙ্গে থাম্বনেলটা এখন সেভ করে দেব, সেভ হয়ে যাবে। তারপর এখন এখানে আবার ভিডিওর বিবরণ দেব। আমি এই করে হ্যাশট্যাগ দিয়েছি। এখন ভিডিওর টাইটেলটা কপি করব সম্পূর্ণ। কপি করে আমি এখন চ্যাট জিপিটি যাব। চ্যাট জিপিটি দিয়ে আমি ভিডিওর বিবরণ বানাবো। চ্যাট জিপিটি এখানে পেস্ট করে দেব, খুলে এখানে টাইটেলটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে নিচে লিখে দেব বিবরণ, ডেসক্রিপশন এখানে লিখে দিয়ে সেন্ড করলেই ভিডিওর বিবরণ দিয়ে দেবে। ভিডিওর বিবরণ এটা সম্পূর্ণ কপি করে নেব। কপি করে নেওয়ার পরেই পরবর্তী সম্পূর্ণ এখন কপি করব, কিনে টাচ করব। টাচ করে সিলেক্ট টেক্সটে ক্লিক করব, করে এটা সম্পূর্ণ টেনে নিয়ে সম্পূর্ণ কপি করব। কপি করে নিয়ে একবারে হ্যাশট্যাগ পর্যন্ত কপি করব। এখন কপিতে ক্লিক করব। কপি করে নিয়ে আবার যাব ওয়াইটি স্টুডিওতে। এখানে আমি পেস্ট করে দেব, মাঝখানে পেস্ট করে দেব। পেস্ট এখন হয়ে গেল। এখন আমি ব্যাকে যাব, ব্যাক করব। এখন ব্যাক করে এখানে ট্যাগ দিব। আমি আবার যাব ওয়াই টুলে যেহেতু আমি ট্যাগ তৈরি করে রেখেছি। এখন আমি ওয়াইটি টুলে যাব। ওয়াই টুল কোথায়, এটা ওয়াইটি টুল। এখানে যাব, এখানে দেখো ভিডিও ট্যাগ, এখানে ক্লিক করব। নিচে কপি কিওয়ার্ড বা ট্যাগ, কপি করে হলো সম্পূর্ণ ট্যাগ। এখন আমি আবার ওয়াইটি স্টুডিওতে প্যান আইকনে ক্লিক করব। করার পরে ট্যাগের এখানে পেস্ট করে দেব। ট্যাগের এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাব। এখন একটা একটা করে কপি করে এখানে আমি ট্যাগে সিলেক্ট করব। আমি একটা সিলেক্ট করে কপি করে নিলাম ডেস্ক্রিপশন থেকে। তারপর নিচে দেখো ট্যাগ বলে একটা অপশন আছে, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে ভিডিও ট্যাগ। ভিডিও ট্যাগের এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাব। এখন একটা একটা করে কপি করে এখানে আমি ট্যাগে সিলেক্ট করব। আমি একটা সিলেক্ট করে কপি করে নিলাম ডেসক্রিপশন থেকে। তারপর নিচে দেখো ট্যাগ বলে একটা অপশন আছে, এখানে পেস্ট করে দিলাম।
পেস্ট করে দিয়ে সেন্ড করলে ট্যাগ সিলেক্ট হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ডকে আমি ট্যাগে পরিণত করে দেব। আবার কপি করলাম, কপি করে নেওয়ার পরে পরবর্তী স্টেপে যাব। আবার নিচে দেখো ট্যাগ আছে, এখানে পেস্ট করে সিলেক্ট করে দিলাম, ট্যাগে সম্পূর্ণ হয়ে গেল। এখন পরবর্তী স্টেপে যাব। আবার আমি এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে পরবর্তী স্টেপে চলে যাব, আবার ট্যাগে যাব। এইভাবে প্রত্যেকটা ভাবে ট্যাগে যাব, না হলে এখানে 30 থেকে 40টা ট্যাগ দিতে হবে, তাহলে ভিডিওটা টোটাল এসিও হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। ভিডিও ঠিকঠাক এসিও না করতে পারলে ভিডিও কখনো ভাইরাল হবে না। তারপর পরবর্তী স্টেপে যাব, আবার কপি করে নিলাম। প্রত্যেকটা কিওয়ার্ড এখান থেকে কপি করে নেবে বা নোটপ্যাডেও তুমি রাখতে পারো। এইভাবে যদি ভিডিও র্যাঙ্কিং না হয় তাহলে কখনোই ভিডিও ভিউ আসবে না। তারপরে আবার পেস্ট করে দিলাম, তারপর আবার যাব ভিডিওর বিবরণে, আবার কপি করব, কপি করে নিয়ে আবার কপি করার পর আবার ট্যাগে যাব, আবার ট্যাগে গেলাম, ট্যাগে পেস্ট করে দিয়ে আবার সেন্ড করে দিলাম, হয়ে গেল। আবার ট্যাগে যাব, আবার কপি করব, আবার কপি করে দিলাম, কপি করে দিয়ে আবার যাব, কপি করা হয়ে গেছে। আবার ব্যাক করব, ব্যাক করে ট্যাগে যাব, আবার ট্যাগে যাব, ট্যাগে গিয়ে আবার ব্যাক করে দেব, ব্যাক করে আবার যাব, কপি করা হয়ে গেল। আবার যাব ট্যাগে, ট্যাগে থেকে আবার কপি করবা, একটু ওয়েট। এইভাবে তোমরা ভিডিও ডেসক্রিপশন বা ভিডিওর বিবরণ বানাতে পারবা। আবার কপি করলাম, কপি করে আবার ব্যাকে গেলাম, আবার ট্যাগটা কপি করব, কপি করে দিয়ে সেন্ড করে দিলাম। আবার ট্যাগে যাব, ট্যাগে গিয়ে আবার পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। আবার যাব ট্যাগে, ট্যাগে গিয়ে কপি করে দিলাম, ট্যাগে গিয়ে কপি করে দিলাম, কপি করে দিয়ে আবার সেন্ড করে দেবো। আমি আবার কপি করছি। এইভাবে প্রত্যেকটা ট্যাগ 30টা 40টা মতো ট্যাগ দিয়ে দেবে, তাহলে ভিডিও ইঞ্জিনে যাবে। আবার আসলাম ডেসক্রিপশনে। এটা যদি তুমি নোটপ্যাডটা করো তাহলে খুব সহজেই হবে, এখান থেকে বারে বার ঝামেলা হবে। তারপর যাবো আবার ট্যাগে, আবার কপি করলাম, কপি করে নিয়ে আবার ট্যাগে চলে গেলাম, কপি গিয়ে আবার পেস্ট করে দিলাম। এখন সেন্ড করে দিলেই ট্যাগে পরিণত হলো। তারপর আবার কপি করে দিলাম, কপি করে দিলাম, ব্যাক করব, ব্যাক করে আবার ট্যাগে যাব, ট্যাগে পেস্ট করে দিলাম, আবার ব্যাক করলাম, ব্যাক করে আবার সিলেক্ট করলাম, সম্পূর্ণ ট্যাগগুলো সিলেক্ট করে দিতে হবে। আবার ট্যাগে যাব, ট্যাগে গিয়ে পেস্ট করে দিলাম। এই ট্যাগগুলো দেবা ভিডিও অনুসারে, ভিডিও যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুসারে। শুধু মনে করো আমি একটা ফানি ভিডিও করেছি, তাহলে লিখবে ভাইরাল ফানি, ট্রেন্ডিং ফানি, এইভাবে হবে। আবার ট্যাগে যাব, ট্যাগে দিয়ে আবার পেস্ট করে দেব। এইভাবে তোমরা সম্পূর্ণ 30টা 40টা ট্যাগ দেবে। আবার কপি করলাম, কপি করে আরও 2টা ট্যাগ আছে, ট্যাগগুলোকে আমি আবার কপি করলাম, কপি করে আবার নিচে সেটাকে পেস্ট করে দিলাম। এইভাবে যদি ভিডিও এসিও না করো তাহলে সার্চ র্যাঙ্কে আসবে না, সার্চ র্যাঙ্কে না আসলে তোমার ভিডিও ভাইরালও হবে না কখনো। আবার লিখে দিলাম 5 টপ সেটিং ফেসবুক, লিখে দিলাম। তারপরে তোমার চ্যানেলের নামটা অবশ্যই ট্যাগে অবশ্যই ইনপুট করতে হবে। আবার দিলাম নিউ আপডেট ফেসবুক, আবার সেটিং দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগে